হ্যালো বন্ধুরা, ঠিক রাতাতেই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আপনাদের আগের ভিডিওতে ফুচকা বানানোর রেসিপিটা সম্পূর্ণ দেখিয়েছিলাম। আজকে আমি বানিয়ে দেখাবো চুরমুর আর দই ফুচকা। আপনারা কিভাবে গার্নিশ করে বাড়িতেই সুন্দরভাবে খেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে চলে যাই মেন রেসিপিতে। তো আমি আপনাদের আগেই দেখিয়েছি ফুচকাটা কীভাবে বানাতে হয়, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ফুচকাওয়ালা আমাদের সাথেই আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি আর 100 গ্রাম আটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। দিয়ে ভালো মতন মিশ্রণগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে আটাটাকে আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা মেখে নেবেন। দিয়ে একটু নরম করে দিয়ে আধা ঘন্টা মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। দিয়ে আরও আরেকবার নেড়ে চেড়ে মেখে নিয়ে ভালো মতন দেখুন এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে। তো আমি এখানে ভাজা মশলাটা যেটা ব্যবহার করেছি সেটা আমার ভিডিওতে রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। তো এখানে দুটো পার্ট করে নিলাম। এখানে দুটো পার্ট করার পরে এখানে আটাটাকে আমরা এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। এটা কিন্তু আমি বারবার বলছি, যেটা ফুচকাওয়ালারা ঠিক সম্পূর্ণ যেভাবে বানায় আজকের প্রসেসিংটা আমি সেভাবে দেখাচ্ছি। আপনারা নর্মাল লুচিগুলোকে গোল গোল করে কেটে নিয়ে তারপর বাটির সাহায্যে কেটে নিতে পারেন, বা এই প্রসেসিংও করলেও একদম সঠিক প্রসেসিং ওদের প্রসেসিং। তো আপনারা এইভাবেও করতে পারেন। এইভাবে একটুখানি করে পাক দিয়ে দিয়ে সরিয়ে নিলেই হবে। দিয়ে ছোট্ট ছোট্ট একদম পিসেস করে নিতে হবে। দেখুন লুচি তো অনেকটা বড় হয়, অনেকটা তো ছোট্ট ছোট্ট করতে হবে। আমি এখানে আরেক দিকে তোমার আলু আর ছোলা আর মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে বানিয়ে নিচ্ছি যে চাটনিটা আমরা ব্যবহার করেছিলাম, সেই চাটনিটা, সেটার রেসিপিটাও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো গুলটি গুলটি করে নিয়ে লুচিগুলো লুচির সাইজগুলো যেটাকে বলবো আটার, এগুলোকে একটু ভেজে কাপড়টাকে দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে এভাবে আপনারা ছোট ছোট করে গোল গোল করে বেলে নিতে হবে। তো এইভাবেই ছোটো ছোটোভাবে বেলে নিয়ে আমি সমস্ত লুচিগুলোকে আগে আমাদের ফুচকাগুলোকে ভেজ রেখে দিলাম। দেখুন এরপর আমরা একদম ছাকা তেলে এগুলোকে ভেজে নেব। তো দেখুন কি সুন্দর, দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। আপনাদের এখানে যে আমি তেলটা ব্যবহার করেছি সে তেলটা পাউ তেল বলে। আপনারা মুদিখানার দোকানে এই তেলটা পেয়ে যাবেন, সব মুদিখানার দোকানে পাবেন না। রিফাইন্ড অয়েলেও ভাজা যায়, কিন্তু আমি আপনাদের বারবার বলছি, যেহেতু আমরা ফুচকাওয়ালা যেভাবে বানাই, যা যা প্রসেসিং বা যা যা পদ্ধতিতে করে, আমি আজকে সেই রকমভাবেই করে দেখাচ্ছি। তারা যেভাবে ব্যবহার করে, যে তেল ব্যবহার করে, সম্পূর্ণ আপনাদের আমি সেটা দেখালাম। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছি সমস্ত উপকরণ আমাদের রেডি। আলুটাকেও আমরা ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা ফার্স্টে চুরমুর মাখাটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম টক জল, আর দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী নুন। দিয়ে ভালো মতন মেখে নিই। এবার চুরমুরগুলোকে কিছু কিছু ফুচকা পুরোটা ফোলেনি, বা অনেক ফুচকাই ফুলেছে, তো আমরা সমস্তটা ফুচকা দিয়ে দিয়ে ভালো মতন মেখে নিলেই আমাদের আজকে চুরমুর একদম রেডি হয়ে যাবে। তারপরেই আমরা চলে যাব আমাদের দই ফুচকার দিকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চুরমুর একদম রেডি, কালারফুল চুরমুর। একটু ধনেপাতা ব্যবহার করবেন, ধনেপাতা যদি বাড়িতে না থেকে থাকে কোনো প্রবলেম নেই, তো আপনারা করতে পারেন। তো চলুন এবার চলে যাই দই ফুচকা। তো দই ফুচকার জন্য দেখুন আমি ফুচকাগুলোকে আগে ভেঙে নিচ্ছি, আলু বাকি জিনিসগুলো দেওয়ার জন্য। দেখুন কী সুন্দর ক্রাঞ্চি হয়েছে, ফটাফট ফেটে যাচ্ছে। তো এইভাবে আমি এখানে ফার্স্টে 6টা ফুচকাকে আমরা আজকে দই ফুচকার জন্য গার্নিশ করব। তো দেখুন আমি এখানে আলুটা আলাদাকে মেখে রেখেছি। আলু মাখাটা নর্মাল, আপনারা ধনেপাতা, কাঁচা লঙ্কা, ওই ভাজা মশলাটা, নুন, গোলমরিচ দিয়ে মেখে নিলেই হবে। তারপরে 6টা এখানে দিয়ে দেওয়ার পরে, আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন দর্শক আছেন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তাহলে সবার ফার্স্টেই আমার ভিডিওটা আপনাদের সামনে আমি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। তো চলুন, আমাদের এখানে আলু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দইটাকে ভালো মতন আগে ফেটিয়ে রাখতে হবে, নইলে দানা দানা থাকলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এরপরে দিয়ে দিলাম আমি এখানে চাটনি, যে তেঁতুলের আমি চাটনিটা বানিয়েছিলাম, তেঁতুল আর খেজুরের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম ঝুরি ভাজা। ঝুরি ভাজা না দিলে মুখে একটু চুরমুর চুরমুর না পড়লে বেশ ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে ছোলা মটর, আর দিয়েছি আমি এখানে চাট মশলা। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি, আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে নাও দিতে পারেন।
এতেও খুবই সুন্দর খেতে লাগে। তারপরে আবারও একটু ছোলা মটর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দেখুন। এরপরে আরেকটু ভালো লাগার জন্য, দেখতে সুন্দরের জন্য আমি আবার একটু দই দিয়ে দিলাম। তো এইভাবেই আমাদের আজকে দই ফুচকা একদম রেডি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে বসেই কিন্তু দই ফুচকা ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটা তো এখানে এতটুকুই ছিল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।